মা মারে এনে এটা নিয়ে যা, বন্ধুর বাড়িতে গিয়ে খাবি। যা গরম পড়েছে না, এখনই কিন্তু খাস না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ বলছি শোনো না, আমি তো ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, তো আমার ফিরতে লেট হবে, ঠিক আছে? আচ্ছা টাটা। আচ্ছা সাবধানে যাস মা। মা তুমি ডাবটা ফুটো কেন করলে? সব জল তো পড়ে যাবে। যাবে, আমি তো জেনে শুনেই ফুটো করেছি। জেনে শুনে ফুটো করেছি মানে বুঝলাম না। আমার না তোর বোনের প্রতি একটা সন্দেহ হয়। ওর বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে না ও কারোর সঙ্গে দেখা করতে যায়। মনে হচ্ছে ও প্রেম করছে, জানিস তো? কি বলছো যাতা কথা? এটা হতেই পারে না, আমার বোন এরকম না। তাই তো আমিও প্রথমে বিশ্বাস করতে পারি, আর আজকে ধরবো বলেই না ওর ওই ডাবে ফুটো করে দিয়েছি। আর ওই জল পড়তে পড়তে যাবে, সেখান দিয়ে আমরা যাব, যে ওকে ধরবো। চল আমার সঙ্গে চল। ঠিক আছে চলো। আজকে তো বেলা হয়ে গেল, রিয়া এখনো আসছে না। বেবি, আরে তুমি এসে গেছো? হ্যাঁ। আর বলছি শোনো না, আজকে আমরা কোথায় যাব? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আমি আর তুমি মিলে রুমে যাব। রুমে? আচ্ছা ঠিক আছে, তার আগে তুমি ডাবটা খাও। ডাব? 1 মিনিট, ডাবটা তো ফুটো করা। কি বাবা, সত্যি তো? সারাটা রাস্তা তার মানে জল পড়তে পড়তে আসছে? আমার মনে হচ্ছে ডাবটা জেনে বুঝে ফুটো করা। কে দিয়েছে বলো তো ডাবটা? হ্যাঁ, কি বলছো? এই ডাবটা আমার মা দিয়েছে, বলেছে বন্ধুর বাড়িতে গিয়ে খেতে। তুমি কি পাগল নাকি? আমার মনে হয় তোমার মা ডাবটা ইচ্ছা করে ফুটো করে দিয়েছে, যাতে আমাদেরকে হাতে নাতে ধরতে পারে। আরে ধ্যাত, কি বলছো? আমার মা এরকম কেন করবে? আর সন্দেহ যদি করারই হতো ডিরেক্টলি বানা করে দিত, যাতে আমি না বেরোই। তুমি বুঝতে পারছো না, আমি আর তুমি একসাথে এখানে আছি। তোমার মা আসলে তো তোমার দাদাকেও নিয়ে আসবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর একবার যদি ফেঁসে যাই, আমাকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। হ্যাঁ ওই দেখো। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ওই তো বোন। দেখলি তো, দেখলি তো, আমার সন্দেহটাই ঠিক ছিল। চলো আজকে হাতে নাতে ধরো। চল। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, চলো পালাই। 1 মিনিট, কোথায় পালাচ্ছ? এরপর কি হলো দেখতে চাইলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন।